২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের শেষ পর্যায়ে বিশৃঙ্খল হয়ে যায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অভ্যন্তরীণ ব্যবস্থা। কেউ কারোর নির্দেশ শুনছিল না, দোষ চাপানোর খেলা শুরু হয় মন্ত্রীদের মধ্যে। সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন নিয়েও শুরু হয় টানাপোড়েন। এই মতভেদ সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ৬ সমন্বয়ককে আটক, চাউমিন খাওয়ানো, ছবি তোলা, বিবৃতি দেয়া এবং এসব প্রকাশ করা নিয়ে। এই এলোমেলো অবস্থায় স্পষ্ট হয়ে ওঠে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদের এক টেলিফোন কনভারসেশনে। ডিবি হারুন প্রধানত ভাতের হোটেলের হারুন হিসেবেই বেশি পরিচিত, যাকে দেশের মানুষ হাউন আঙ্কেল বলে সম্বোধন করে। ২০২৪ সালের জুলাইয়ে দেশ এক উত্তাল সময় পার করছিল। আন্দোলন দমন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া ৬ নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, নুসরাত তাবাসসুম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যায় ডিবি। তাদের মধ্যে নাহিদকে আটক করা হয় দুবার, নির্যাতনও করা হয়। এই ঘটনা নিয়ে সরকারের মধ্যে এক ধরনের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। আটকের পর সমন্বয়কদের নিয়ে কি করা হবে, তাদের ছবি ছাপা হবে কিনা, এসব নিয়ে সরকারের মধ্যে মতবিরোধ ছিল। ছবি ছাপা হওয়া নিয়ে বিরক্ত ছিলেন শেখ হাসিনা। এসব তথ্য জানা গেছে আমার দেশের হাতে আসা ওবায়দুল কাদের ও ডিবি হারুনের এক অডিও রেকর্ডিংয়ে। ফোনটি ওবায়দুল কাদেরই করেছিলেন হাউন আঙ্কেলের কাছে। ফোন করেই তিনি অভিযোগ করতে শুরু করেন ডিবি হারুন কেন ওই ৬ নেতাকে আটক করেছেন, কেন তাদের বসিয়ে চাউমিন খাইয়ে সেই ছবি প্রকাশ করেছেন। হ্যালো সাসলাম স্যার। হারুন, কি তুমি একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে। আমরা তো তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছ, করতে আবার খাওয়াই ওইসবই কেন? তো জবাবে ডিবি হারুন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে ৬ নেতাকে আটক করার নির্দেশ দেন। ছবি তোলা এবং তা প্রকাশ করার আইডিয়াও হোম মিনিস্টারের। না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিয়েছে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। এ সময় পুলিশের আইজি ও ডিআইজিও উপস্থিত ছিলেন। মূলত তারাই সবাই প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় উপস্থিত হয়ে জুলাই আন্দোলন দমন করার পরিকল্পনা করতেন। ওই পরিকল্পনারই অংশ হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলনের ৬ নেতাকে আটক, তাদের চাউমিন খাইয়ে ছবি তোলা এবং তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ। ছবিটা নিজের কাছে রাখিয়ে দিবা। না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার, এসবি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার।